হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আজকে আমি তোমাদের দেখাবো একটা বেসিক নর্মাল ব্রাইডাল মেকওভার। তো এখানে আমি প্রথমে টিস্যু দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিব। এটা আমি গরমের মেকআপ দেখাচ্ছি এবং যারা সবে মেকআপ শিখছো তাদের জন্য এই মেকআপটা ভালো করে ক্লিন করে নেওয়ার পর তারপর আমি একটা টোনার ইউজ করব। টোনারটা আমি এখানে ইউজ করব জোভিসের রোজ টোনার। তোমরা এটা রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবে, খুবই ভালো একটা টোনার। তো এখানে সারা মুখে আমি টোনার স্প্রে করে হাত দিয়ে চারিদিকে ভালো করে লাগিয়ে দেবো, যাতে মুখে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। অনেকেই ব্রাশের সাহায্য করতে পারো, অসুবিধা নেই। এরপর আমি দিয়ে দেব একটা পন্সের হাইড্রেটিং ময়শ্চারাইজার, যেটা খুবই কম প্রাইসের মধ্যে চলে আসবে এবং খুবই ভালো একটা ময়শ্চারাইজার। বেশিরভাগ এটা ব্রাশ দিয়ে ইউজ করলে ভালো হয়, কিন্তু আমার প্রবলেমের জন্য আমি হাত দিয়ে ইউজ করি। তো এখানে চারিদিকে ভালো করে ময়শ্চারাইজারটা লাগিয়ে দিতে হবে এবং একটু অ্যাবজর্ব হয়ে আসলে তারপরে আমরা নেক্সট প্রোডাক্টটা ইউজ করব। তো এখানে চারিদিকে ভালো করে লাগিয়ে দেওয়ার পর আমি এখন ইউজ করব একটা প্রাইমার। এখানে আমি প্রাইমারটা ইউজ করব কালার বারের। এটা হচ্ছে তোমার একদম খুব ভালো একটা প্রাইমার গরমকালের জন্য। অল স্কিন টাইপ সবার মুখেই তোমরা দিতে পারবে। আমি এখানে প্রত্যেকটা প্রোডাক্ট ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে প্রবলেম না হয়। যেই জায়গাগুলো আমাদের খুব ঘাম হয়, টি জোনগুলো, সেই জায়গাগুলোতেই আমাদের প্রাইমারটা ভালো করে দিতে হবে। এটা কোনো প্রফেশনাল মডেল না, তো এটা আমার পাড়ারই একটা ছোট বোন। তো ওকে আজকে আমি সাজাচ্ছি। কোনো প্ল্যান ছিল না, হঠাৎই আমি ইচ্ছে হলো, তাই জন্য এই ভিডিওটা বানানো। তো এখানে ভালো করে আমার প্রাইমারটা ইউজ করা হয়ে গেছে। এরপর আমি ইউজ করব কনসিলার। তোর মুখে প্রচুর পরিমাণে ব্রণ ছিল আর দাগ ছিল, এর আগে অনেক ছিল, আস্তে আস্তে কমে এসছে। এখন আমি ওকে কনসিলারটা দেবো, যে দাগগুলো আছে সেগুলো ঢাকার জন্য। এখানে আমি ইউজ করব ক্রায়োলনেরই একটা অরেঞ্জ কনসিলার, তোমাদের দেখিয়ে দিচ্ছি। অরেঞ্জ কালারের কনসিলার। তো যেই জায়গাগুলো ওর দাগ রয়েছে বা ব্রণ রয়েছে, চোখের নিচটা একটু কালো কালো ভাব রয়েছে, তো সেই জায়গাগুলো আমি ভালো করে ব্রাশের সাহায্যে কনসিলারটা দিয়ে দেব। এখানে তোমরা অন্য কনসিলারও ইউজ করতে পারো, ইনসাইটের রয়েছে কমের মধ্যে, বা অন্য কনসিলারও তোমরা ইউজ করতে পারো। ও যেহেতু কোনো প্রফেশনাল মডেল না, তো ওই জন্য একটু ভয় ভয় পাচ্ছে, একদম চুপচাপ বসে রয়েছে, ভাবছে ক্যামেরা অন, নড়াচড়া যাবে না। তো খুবই একটু ভয় ভয় পাচ্ছিল। যাই হোক, তো এখানে আমি ভালো করে কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যদি ফেস দেখো পুরো ক্লিন ফেস, একটুও দাগ ছোপ নেই, তাহলে ইউজ না করলেও হবে। কিন্তু যাদের মুখে ছোটো ছোটো ব্রণ বা দাগ রয়েছে বা তিল রয়েছে, সেক্ষেত্রে ব্ল্যাক স্পটের জায়গাগুলোতে আমাদের এই অরেঞ্জ কনসিলারটা ইউজ করতেই হবে। তো এটা তারপরে আমরা হাত দিয়েও ব্লেন্ড করে দিতে পারি। যেহেতু ওর অনেকটা ব্রণ ছিল, সেই কারণে আমি হাত দিয়ে আর ব্লেন্ড করিনি, আমি এখানে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করেছি। ব্লেন্ডারটা তোমরা অবশ্যই আগে থেকে ভিজিয়ে রাখবে। তো ব্লেন্ডারের সাহায্যে আমি এটা এখন ব্লেন্ড করে নেবো ভালো করে। তো ব্লেন্ডারটা ঘষে ঘষে করলে হবে না, ড্যাব 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 করে তোমাদের ব্লেন্ড করতে হবে, ভালো করে ব্লেন্ড করতে হবে, যাতে এরপর কনসিলার বা ফাউন্ডেশন দিলে তার ওপর থেকে এটা যাতে ফুটে না ওঠে, সেই জন্য ভালো করে আমাদের ব্লেন্ড করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্লেন্ড করার পর ওর ব্রণগুলো বা দাগগুলো অনেকটাই ঢেকে গেছে। এরপর কনসিলার দেবো, তারপর ফাউন্ডেশন দেবো, তো মোটামুটি ঢেকে যাবে। যে কোনো দাগ ছোপ আমরা কনসিলার দিয়ে ঢেকে দিতে পারবো, কিন্তু ব্রণ থাকলে সেটা ঢাকা যাবে, কিন্তু সেটা একদম মেশানো যাবে না, সেটা একটু হলেও উঁচু হয়ে থাকবে, সে যতই মেকআপ দেওয়া হোক। ভালো করে আমার ব্লেন্ড করে দিয়েছি। এরপর আমি ক্রায়োলনেরই একটা কনসিলার নেব, বা এটা তোমরা ফাউন্ডেশন হিসাবেও অ্যাপ্লাই করতে পারো। একদম বেসিক ব্রাইডাল ক্রায়োলন দিয়ে করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে ভালো করে কনসিলারটা পুরো মুখে লাগিয়ে দেবো, যেহেতু ওর এত ব্রণ রয়েছে সেই কারণে। আজকে আমি ওকে একটা হালকা শাড়ি পরিয়েছি, একদম হালকার ওপরে কোনো কাজ বা ডিজাইন নেই, যেহেতু খুব গরম ছিল।
আর একদম হালকাই একটা ব্লাউজও পরিয়েছিলাম, খোপা করে দিয়েছিলাম যাতে গরমটা খুব কম লাগে বা খুব কম ঘামে, যেহেতু আমার এসির ব্যবস্থা ছিল না সেই কারণে। তোমরা দেখতে পাচ্ছ সারা মুখে আমি দিয়ে দিয়েছি, ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে থুপে বা ড্যাব 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 করে ভালো করে ব্লেন্ড করব, যাতে একদম ভালো করে মিশে যায়। এছাড়া গলাতে বা কানে ভালো করে চারিদিকে আমাকে ফাউন্ডেশনটা দিয়ে দিতে হবে, যাতে ডিসকালার না লাগে, গলার সাথে মুখের যাতে ভালো করে ম্যাচ হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কনসিলারটা পুরো সারা মুখে আমি অ্যাপ্লাই করে নিলাম। ব্লেন্ডার কখনোই ঘষে ঘষে কেউ ইউজ করবে না, সবসময় ড্যাব ড্যাব করেই করবে। তো এরপর আমি একটা মিওনের এইচডি ফাউন্ডেশন ইউজ করব। তো তোমরাও করতে পারো, একদম রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা ফাউন্ডেশন। নর্মাল পার্টি মেকআপও তোমরা ইউজ করতে পারো, বা একদম যারা কমের মধ্যে ব্রাইডাল চায়, যাদের সামর্থ্য থাকে না, একদম রিজনেবল প্রাইসে চায়, তো তাদেরকে তোমরা এটা সাজেস্ট করতে পারো। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে। এবার সবার তো সব প্রোডাক্ট ভালো লাগে না, সেটা কোনো মানে সেটাতে কোনো ব্যাপার না। তো আমার এটা ভালো লাগে বলে অন্য কারোর নাও ভালো লাগতে পারে। তো আমার এই মিওনের আলট্রা এইচডি ফাউন্ডেশনটা খুবই ভালো লাগে, একদম রিজনেবল প্রাইসের মধ্যে। এখন মনে হয় 500 হয়েছে, আমি এখনও জানি না কত হয়েছে। এরপর আমি ক্রাইলনের ব্যানানা পাউডার নিয়ে নিচ্ছি। পাউডারটা ভালো করে সারা মুখে অ্যাপ্লাই করে নেব, চোখের নিচটা ভালো করে ব্লেন্ড করে তারপর সাথে সাথে পাউডারটা দিয়ে দেবো, যাতে চোখের তলায় যে দাগগুলো থাকে বা ওপর দূর থেকে যাতে বোঝা না যায়, সেই জন্য চোখে আমি ব্লেন্ড করেই নিচটা সাথে সাথে তোমরা দেখছো পাউডারটা দিয়ে দিচ্ছি। এবার চারিদিকে ভালো করে পাউডার দিয়ে দেবো, পুরো ফেসে, গলাতে, কানে ভালো করে পাউডার অ্যাপ্লাই করে নেব। ও একদম শান্তশিষ্ট হয়ে বসে আছে। এরপর আমি ভাবলাম যে ও কথাই বলছে না, আমি তারপর বললাম কথা বল, কথা বলা যাবে, কারণ আমি ভিডিওটা তো মিউট করে দেবো, এখানে তো আমার ভয়েস লাগাবো, তো অসুবিধা নেই। তারপর থেকে আস্তে আস্তে একটু একটু করে কথা বলা স্টার্ট করলো। এরপর আমি মিউজিক ফ্লাওয়ারের একটা আইব্রো পমেট দিয়ে আইব্রোটা ড্র করে নেব। আইব্রো ড্র করার সময় একদমই হালকা করে ড্র করতে হবে, কারণ যেটা ন্যাচারাল আইব্রো সেটা দেখতে বেশি ভালো লাগে। বেশি মানে ডিপ করে দিলে সেটা একদম জোকার জোকার লাগে, তো ভালো লাগে না। তো যত পারবো আমি হালকা করে একদম ওর আইব্রোটা ড্র করে নেব। ওকে বলছি এদিকে ঘোর, ও ক্যামেরার দিকেই চোখটা ভাবছে যে ওদিকেই তাকিয়ে থাকতে হবে। ওরকম কোনো ব্যাপার নেই, সেটা ওকে আমি বলছি। তো এখানে আমি দুটো আইব্রোই ড্র করা আমার প্রায় হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ একদম হালকা করে আমি আইব্রোটা ড্র করেছি। প্রথম প্রথম অনেকেরই অসুবিধা হয়, এবার আমারও অসুবিধা হয়েছে। তো এবার আমি অফ ক্যামেরা আই মেকআপটা করে নিয়েছি, নাহলে ক্যামেরা চলাকালীন করতে খুব সমস্যা হয়। এরপর আমি সুগারের কন্ট্যুর ইউজ করছি এখানে। প্রথমে আমি নোজ কন্ট্যুর করে নিচ্ছি, এরপর গাল বা ফোরহেড দুটোই আমি কন্ট্যুরিং করে নেব। যারা নতুন শিখছো তারা পাউডার দিয়েই কন্ট্যুর করতে তাদের বেশি সুবিধা হবে, কারণ ক্রিম কন্ট্যুর করতে একটু প্রবলেম হয়, সেই কারণে। দুটো গাল আর ফোরহেড আমি কন্ট্যুর করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব ব্লাশার। তো এখানে আমি মাইগ্লামের একটা ব্লাশার ইউজ করেছি, এটা আমি নতুন কিনেছি, কোনো দিনও ইউজ করিনি, এই ফার্স্ট টাইম। তো বেশ ভালোই লাগলো, আর এটার গন্ধটা মানে স্মেলটা এত সুন্দর, মানে বলার মতো না। এখানে ওটা একদম ফ্লাপি ব্রাশ দিয়ে আমি ভালো করে ব্লাশারটা দিয়ে দিচ্ছি। প্রথমে এটা হালকাই দিয়েছিলাম, কারণ হট করে বেশি পড়ে গেলে পুরো একদম চুটকি হয়ে যাবে, সেই কারণে। তো এরপর আমি মেবলিনের একটা হাইলাইটার ইউজ করেছি এখানে। যেই জায়গাগুলোতে আমাদের হাইলাইটার মানে দিতে হবে তোমরা দেখে নাও, সেই জায়গাগুলোতে আমি হাইলাইটার ইউজ করছি। তোমরা চাইলে অন্য হাইলাইটারও ইউজ করতে পারো, অসুবিধা নেই। বেসিকের অনেকই ভালো ভালো হাইলাইটার আছে, সবথেকে বেশি ভালো আছে ম্যাক। তো ম্যাকটা অনেকই মানে প্রাইসটা অনেকই বেশি পড়ে যায়, তো এটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো। তো এখানে আমি ফার্স্টে হালকা হালকা করে দিয়েছি,
তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাগুলো দরকার, তো সেই জায়গাগুলো ভালো করে আমি দিয়ে দিয়েছি। এবার ওর একটু একটু হাসি পাচ্ছে। এরপর আমি টিপ পরিয়ে ওর কলকাটা করে নেব। কলকা আমার কমপ্লিট। এরপর আমি ওকে লিপস্টিক পরাবো। লিপস্টিকটা আমি পরাবো হচ্ছে রেড কালারের, আর অফ ক্যামেরাতেই আমি ওর জুয়েলারিগুলো পরিয়ে নিয়েছি। এখানে আমি ভিডিও তুলতে ভুলে গেছি, সেটা হলো আমি ফিক্সারটা দিয়েছি কিন্তু ভুলে গেছি তুলতে। আমি এখানে পিএসসির ফিক্সার ইউজ করেছি। তো এই হচ্ছে ওর ফুল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। একদম হালকা একটা মেকআপ করেছি আজকে আমি, ব্রাইডাল লুক। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেলটা।